সো আমাদের যে লাশাটেলিয়ার্স প্রিন্সিপাল থেকে 4 মার্কের যে কোশ্চেনটা আসে এটা হলো কি বলতো, হাউ ক্যান উই অর ইল্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। সো এটাতে আমাদের কি এফেক্টগুলো ডেসক্রাইব করতে হয়। সো কয়টা এফেক্ট আছে এখানে বলো? 3টা এফেক্ট আছে, টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন। তো এখন টেম্পারেচারটাকে যখন আমরা ডেসক্রাইব করব, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কয়টা রিঅ্যাকশন কয়টা টাইপসের? 2টা। কি কি বলো? এন্ডোথার্মিক। সো এক্সোথার্মিক রিঅ্যাকশনে কি হয় বলো? হিট প্রোডিউস হয়, এন্ডোথার্মিকে হিট অ্যাবজর্ব। ঠিক আছে? সো এটা হলো আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন। সো এখানে হিট কতটুকু প্রোডিউস হয়েছে? এতে থেকে আর বাড়বে? বাড়বে। সো যদি আমরা এখানে এই রিঅ্যাকশনে যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে এটা কি 92 কি আর বাড়বে? বাড়বে না। তাহলে তখন এটা কি পিছনের দিকে চলে যাবে, ব্যাকওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে? সো দেখো তাহলে কি আমরা এটাকে ব্যাকওয়ার্ড হয়ে যাবে, আর যদি আমরা কি ডিক্রিজ করি তখন হয়ে যাবে ফরওয়ার্ড। সো সেম জাস্ট রিভার্সটা হলো কি আমাদের এন্ডোথার্মিকের জন্য। এই জায়গায় আছে ব্যাকওয়ার্ড, ওই যে এক্সোথার্মিকের মধ্যে কি টেম্পারেচার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড, আর এন্ডোথার্মিকের মধ্যে কি টেম্পারেচার ডিক্রিজ করলে ব্যাকওয়ার্ড। ঠিক আছে? আর আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট প্রোডাক্টের জন্য আমাদের সবসময় কি দরকার? ফরওয়ার্ড রিঅ্যাকশনটা দরকার। আচ্ছা, এরপরে দেখো আমাদের কিসের প্রেশার আছে? একটা হলো কি প্রেশারের এফেক্ট। সো প্রেশারের এফেক্ট এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে কি ডেল এন। তো ডেল এনটা আসলে কি বলছে? নাম্বার অফ মলিকিউলস অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মলিকিউলস অফ রিঅ্যাক্ট্যান্ট। সো এই যে এই রিঅ্যাকশনের মধ্যে দেখো নাইট্রোজেন প্লাস 3 মলিকিউলস অফ হাইড্রোজেন হলো কি 4 মোলস, আর এখানে আছে কি 2 মোলস। সো প্রোডাক্টটা আছে 2 মোলস, রিঅ্যাক্ট্যান্ট আছে কি 4 মোলস। তাহলে 2 - 4 তাহলে কি হবে? নেগেটিভ। তারপর এটার মধ্যে দেখো নাইট্রোজেন প্লাস অক্সিজেন 2 মোলস, নাইট্রোজেন অক্সিজেন 2 মোলস, তাহলে 2 - 2 কি হবে? 0। তারপর PCl5 এখানে আছে কি রিঅ্যাক্ট্যান্ট আছে 1 মোল, PCl3 Cl2 আছে 2 মোল, তাহলে 2 - 1 হলো পজিটিভ। তাহলে কয়টা সিনারিও দেখছে? আরো আছে, এই যে এরকম 2টা আছে, এরকম আছে। সো তাহলে কি আমাদের এই যে ডেল এন এর সিনারিও কয়টা? 3টা। একটা হলো কি 0, পজিটিভ, নেগেটিভ। সো 0 যখন থাকবে তার মানে কি নো এফেক্ট অফ প্রেসার, পজিটিভ। তারপর আরেকটা হলো কি, আবার আরেকটা হলো কি নেগেটিভ। এখন পজিটিভ এটা বুঝি, পজিটিভ। আচ্ছা, নেগেটিভ এটা বুঝি। নেগেটিভ কি বলছে? ডেল এন নেগেটিভ মিন্স এই যেটা। সো ডেল এন নেগেটিভটা এই যে এখানে দেখো নাইট্রোজেন 3 মলিকিউলস হাইড্রোজেন, তারপরে আছে কি 2 মলিকিউলস অফ অ্যামোনিয়া। সো এখানে কি বলছে? এই যে তাহলে আমাদের নাম্বার অফ মলিকিউলস অফ রিঅ্যাক্ট্যান্ট ইজ 4 মোলস and number of molecules of product is 2 mol। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা কি বলি, যদি এখানে যদি প্রেসার বাড়াই, লেফট সাইডে যদি কি প্রেসার বাড়াই, তাহলে রাইট সাইডে কি প্রেসার বাড়বে নাকি কমবে? বাড়বে। ওই যে একে দিছি কত? 4 মোল। 4 মোল থেকে এটা হয়ে গেছে কয় মোল? 2 মোল রিডিউস হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি আরো বাড়াই তাহলে এটাও কি আরো বাড়বে, যে আমরা খাবার দাবার দিয়ে যেটা বলছি। তো এখন দেখো যে ব্যাপারটা, এই যে এটা তোমার ডেসক্রিপশনে কাজে লাগবে। এট ফার্স্ট এটা হলো কি রিঅ্যাক্ট্যান্ট, আর এটা হলো তোমার প্রোডাক্ট। এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। ঠিক আছে? সো এখন কি আমাদের ইকুইলিব্রিয়াম সবসময় কি থাকতে হয়? লাশাটেলিয়ার প্রিন্সিপালে প্রত্যেকটা রিঅ্যাকশন কোথায় থাকতে হয়? ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতে হয়। সো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কি সবসময় কি ইকুইলিব্রিয়ামটা কখনো লেফট সাইড থেকে রাইট সাইডে যায়, আবার কখনো রাইট সাইড থেকে লেফট সাইডেও যায়। লেফট সাইড থেকে রাইট সাইডে যখন যাবে তখন রিঅ্যাকশনটা হবে কি ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর রাইট সাইড থেকে লেফট সাইডে চলে গেলে তখন হয়ে যাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশনে কি হয়? নাম্বার অফ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট উইল ইনক্রিজ, আর ব্যাকওয়ার্ডে এবং কি রিঅ্যাক্ট্যান্ট উইল ডিক্রিজ। আর এখানে কি হবে? নাম্বার অফ প্রোডাক্ট উইল ডিক্রিজ এন্ড নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট উইল ইনক্রিজ। সো এখন যদি আমাদেরকে ডেসক্রাইব করতে হয়, ডেসক্রাইব দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন এক্সোথার্মিক রিঅ্যাকশন। এট ফার্স্ট আমরা এটাকে চিন্তা করলাম কি রিঅ্যাকশন নাম্বার 1। সো বলে দেব কি reaction 1 is an exothermic reaction. So in this reaction if we increase the temperature, at first বলতে হবে কি at equilibrium position if we increase the temperature, so equilibrium position এ এটা কি হয় দেখো তো, ব্যাকওয়ার্ড বলছে না? সো তো আমরা কি বলবো? if we increase the at equilibrium, if we increase the temperature, তো ব্যাকওয়ার্ড কোনটা? the equilibrium will shift right side to left side, and it will be a backward reaction. As a result the amount of product will decrease and the reactant will increase. On the other hand if we decrease the temperature তাহলে কি হবে? The equilibrium position will shift left side to right side,
and it will be a forward reaction, and as a result the amount of product will increase and reactant will বুঝা গেছে? এটা হলো কি, এরপরে সেম ভাবে তুমি এন্ডোথার্মিকটা ডেসক্রাইব করবা, এরপরে প্রেসারটা ডেসক্রাইব করবা, এফেক্ট অফ প্রেসার। সো দ্য এফেক্ট অফ প্রেসার ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন প্রোডাক্ট অ্যান্ড রিয়েক্টেন্ট। ঠিক আছে, তো আমরা কি বললাম এট ফার্স্ট, এই যে দিস রিয়েকশন ইজ এ, in this reaction here number of molecules of reactant, here one molecules of reactant and two molecules of product are present, so del n equal to 2 minus 1 equal to plus 1। এরপরে বলবো কি, in this reaction এই যে একটা থেকে দুটো হচ্ছে না, তাহলে একে যদি আরো কিছু প্রেসার দিই, সে কি রাখবে নাকি ব্যাকওয়ার্ড দিয়ে দিবে? ব্যাকওয়ার্ড দিয়ে দিবে না? তো তখন কি হবে দেখো, ইন দিস রিয়েকশন ইফ উই, এই যে এটা কি ডেল এন পজিটিভ, এই যে ডেল এন পজিটিভ, তাহলে ইফ উই ইন দিস রিয়েকশন ইফ উই ইনক্রিজ দ্য প্রেসার, তাহলে কি এটা প্রেসার ইনক্রিজ করলে এটা কি ব্যাকওয়ার্ড না? তো বলবো কি আমরা, ইফ উই ইনক্রিজ দ্য প্রেসার অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন, ইফ উই ইনক্রিজ দ্য প্রেসার দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট রাইট সাইড টু লেফট সাইড and it will be a backward reaction. As a result the product will decrease and reactant will increase. আবার বলবো কি, on the other hand if we decrease the pressure the at equilibrium position, the equilibrium will shift left side to right side for reaction. As a result product will increase, reactant will decrease. বুঝা গেছে? And effect of concentration, if we increase the concentration of reactant the product will be increased, and on the other hand if we concentration of reactant the product will also decrease. এই যে and as a result the এটাই, ঠিক আছে? এই যে এভাবে করে আমরা কিভাবে আমরা যে তিনটার যে এফেক্ট এটা লিখে দিব, তাহলে কয়টা পয়েন্ট পাবো? তিনটা। তার একটা হলো কি টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন। আচ্ছা দেখো, আমরা যে কেপিকেসির যে ম্যাথটা করব, এই ম্যাথের জন্য তিনটে স্টেপে ম্যাথগুলো করে, ঠিক আছে? সো প্রথমে দেখো, এটা হলো একটা কি জার দেওয়া আছে, জারের যে একটা প্রেসার থাকে, অলওয়েজ একটা প্রেসার দেওয়া থাকবে। আমরা এখানে ধরে নিলাম পি এটিএম। কি ধরে নিছি বলো? পি এটিএম। এখন পি এর ভ্যালু 1 এটিএম হতে পারে, 2 এটিএম হতে পারে, 3 এটিএম, যে কোনো দিয়ে দিতে পারে পরীক্ষা। তো আপাতত পি এটিএম। সো এখানে একটা রিঅ্যাকশন হয়েছে, রিঅ্যাকশনটা কি নাইট্রোজেন 3 মলিকিউলস অফ হাইড্রোজেন 2 মলিকিউলস অফ অ্যামোনিয়া, ঠিক আছে? সো একটা যখন রিঅ্যাকশন হয়, দেখো এখানে একটা রিঅ্যাকশন হওয়ার আগে কি হয়, দেখো এখানে আছে কি হাইড্রোজেন, আয়োডিন, হাইড্রোজেন, আয়োডিন, তাই না? হাইড্রোজেন কত পার্সেন্ট বলো? 100%, আয়োডিন 100%। যেহেতু রিঅ্যাকশনটা হয় না, তাহলে হাইড্রোজেন আয়োডিন কত পার্সেন্ট হবে বলো? 0%। আবার দেখো এটা হলো কি নাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4, রিঅ্যাকশন হওয়ার শুরুতে, মানে এখনো হয় নাই, তাহলে এখানে কত পার্সেন্ট হবে বলো? 100%। কিন্তু কোনো প্রোডাক্ট পাবো আমরা? কোনো প্রোডাক্ট, এটা 0%। আবার সেম PCl5 কত? 100%, PCl3 0, Cl2 0। এগুলো 0% কেন? কারণ রিঅ্যাকশনটা কিন্তু কি হয় নাই, স্টার্ট হয় নাই, ঠিক আছে? তারপরে হলো কি দেখো, এই যে নাইট্রোজেন হলো কি 100%। এখন এই যে হাইড্রোজেন 3 হাইড্রোজেন মানে কয়টা হাইড্রোজেন এখানে? 3 মোল বা 3 জন। তো একজন যদি 100% হয়, 3 জনে কত পার্সেন্ট হবে? 300%। বুঝা গেছে? আর রিঅ্যাকশন যেহেতু শুরু হয় না, তাহলে এটা কত পার্সেন্ট হবে? 0%। ক্লিয়ার? এখন আমরা 100 না লিখে আমরা এটাকে লিখলাম কি 1 1 0 1 0। এটা হলো কি 1 0 0, এটা হলো কি 1 3 0। বুঝা গেছে এতটুকু? সো এটা হলো কি ইনিশিয়াল কন্ডিশন। এটাকে কি বলা হয়? ইনিশিয়াল কন্ডিশন। এরপরে দেখো, এখন ফাইনাল কন্ডিশনে কি হয়? এই হাইড্রোজেন থেকে কিছু পরিমাণ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই আয়োডিন থেকে কিছু পরিমাণ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই আলফা পরিমাণ ভেঙে এখানে কি হবে? প্রথমে ধরো আলফা পরিমাণ তৈরি হবে। বুঝা গেছে? তো এই যে আলফা, এটাকে কি বলা হয়? আলফা। আলফাকে ইংলিশে বলা হয়
ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কি বলা হয়? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটাকে সবসময় পার্সেন্টেজে ইন্ডিকেট করা হয়, ঠিক আছে? যদি আলফার ভ্যালু 30% হয় তাহলে 0.3, 50% হলে 0.5। আলফাটা মানে কি? ধরো এই যে ধরো সাপোজ দুইজনে মিলে তোমরা ধরো কি খাবা? ধরো চটপটি খাবা, ঠিক আছে? ধরো এ দিছে 10 টাকা, এ দিছে 10 টাকা, তো দুইজনে মিলে এক প্লেটে তো পাবা। এটার দাম কত হবে তাহলে? 10 টাকাই তো হবে। তাহলে হাইড্রোজেন থেকে চলে গেছে কত? আলফা। আয়োডিন থেকে চলে গেছে আলফা। এখান থেকে তাহলে তৈরি হয়েছে কত? আলফা, ঠিক আছে? কিন্তু এটা আছে কয়জন বলো তো? দুইজন। এই কারণে একটা কি এখানে 2 বসছিল, 2 আলফা হবে। বুঝা গেছে ব্যাপারটা? আবার দেখো এখানে আছে কি? N2O4, এটা আছে 1। এখন 1 থেকে কতটুকু যাবে বলো? আলফা যাবে, ঠিক আছে? এখন এই আলফা গিয়ে তৈরি হবে কত? আলফাই তো হবে। কিন্তু আছে কতজন এখানে? দুইজন বিরে এখানে 2 আলফা। বুঝা গেছে ব্যাপারটা? তারপরে দেখো PCl5, এখানে আছে কত? 1 ছিল। 1 থেকে কি আলফা পরিমাণ বাদ যাবে। বাদ যাওয়ার পর কি PCl3 যে আলফাটা বাদ গেছে ওইটাই কি এখানে হবে, এখানে হবে। এটা বুঝা গেছে? ওকে। এরপরে দেখো এই যে NO2, 2NO2 N2O4, এটা কত পার্সেন্ট? 200%, ঠিক আছে? সো 200% মানে কতজন আছে এখানে? 2 জন আছে। সো 2 জন থেকে বাদ যাবে কতজন বলো? আলফা না বাদ যাবে? 2 জন থেকে বাদ যাবে কত? আলফা। এখন এই জিনিসটাকে তাহলে আমাদের 2 জন থেকে বাদ যাবে আলফা, আবার এখানে তৈরি হবে আলফা। এই জিনিসটা একটু কি আছে বলো তো? ভুল আছে এখানে। তো ভুলটা আসলে কি? আমরা ম্যাক্সিমামই এই ভুলটা করি, মানে 2 মাইনাস আলফা আবার এখানে দিয়ে দিই আলফা। ভুলটা আসলে কি দেখো, এখন 2NO2 আসলে মানেটা কি? 2NO2 মানে কি দেখো, NO2 একজন, দুইজন। একজন হলে এটা কি 1, এটাও হলো 1। একজন থেকে বাদ যাবে কত? 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। দুইজনকে যদি কম্বাইন করি তাহলে 2 ইন্টু কি হয়ে যাবে? 1। তাহলে গুণ করে দিলে 2 মাইনাস 2 আলফা। বুঝছো নাকি? এখনো বুঝো না? তাহলে আমাদের এখানে কি হবে বলো তো? 2 মাইনাস আলফা হবে নাকি 2 মাইনাস 2 আলফা হবে বলো তো? 2 মাইনাস 2 আলফা হবে। বুঝা গেছে ব্যাপারটা নাকি বুঝো নাই? এখন দেখো এখানে এই যে এটা হলো কত? এটা হলো কি নাইট্রোজেন কতজন আছে? একজন আছে। হাইড্রোজেন আছে কতজন? 3 জন। অ্যামোনিয়া আছে কতজন? 2 জন, ঠিক আছে? এখন 1, তাহলে কি হবে? 1 মাইনাস আলফা। এখন 3 মাইনাস আলফা হবে বলো তো? না, 3 মাইনাস কি হবে? 3 মাইনাস 3 আলফা। বুঝা গেছে? আর এখানে কয়জন আছে? 2 জন আছে, এই কারণে কি হবে? 2 আলফা। বুঝা গেছে ব্যাপারটা? এটা হলো কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের আমাদের মোল নাম্বার। এটাকে কি বলা হয়? মোল নাম্বার এট ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এখন দেখো এই যে এখানে আমরা যেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমরা কি পাইছি? যে 1 মাইনাস আলফা, এই যে আলফাওয়ালা যে ভ্যালুগুলো পাইছি না, ধরে নিলাম এই যে নাইট্রোজেন আছে কতজন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে? কতজন? 5 জন। হাইড্রোজেন আছে কতজন? 10 জন। অ্যামোনিয়া আছে কতজন? 15 জন। মনে থাকবে? এখন আমরা কেপি কিভাবে বের করব? স্টেপ 1 হলো কি টোটাল নাম্বার অফ মোল এট ইকুইলিব্রিয়াম, টোটাল নাম্বার অফ মোল। স্টেপ 2 হলো কি পার্শিয়াল ফ্র্যাকশন, মানে পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে বের করে? মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। আর 3 নম্বরে হলো কি কেপি, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। এখন আমরা কি করব দেখো, টোটাল নাম্বার অফ মোল এটা বের করবো না? তো টোটাল নাম্বার অফ মোল এখানে কত? 5 যোগ 10 যোগ 15। তাহলে কি 5 যোগ 10 যোগ 15 যোগ করলে কত হবে? 30 হবে। বুঝা গেছে? এরপরে কি আমরা বের করব কি পার্শিয়াল ফ্র্যাকশন, ঠিক আছে? এখন এখানে আছে কতজন বলো তো? নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। কয়জন আছে? 3 জন আছে। তাহলে আমরা লিখব কি পার্শিয়াল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন, পার্শিয়াল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন, পার্শিয়াল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া। তো নাইট্রোজেনের কি হবে বলো? P of N2, হাইড্রোজেনের কি হবে? P of H2, অ্যামোনিয়া হবে কি? P of NH3। বুঝা গেছে? এখন মোল ফ্র্যাকশনটা হলো কি দেখো, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। এখন শুরুতে বলে দিচ্ছি টোটাল প্রেসার কত বলো? P, তাহলে ইনটু P। বুঝা গেছে?
এখন দেখো মোল ফ্র্যাকশন যে বের করব, টোটাল নাম্বার অফ মোল কত পাইছি আমি? 30। সবার নিচে কত? 30 বসে গেছে। বুঝা গেছে এতটুকু? এখন বলো এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন কতজন ছিল বলো তো? 5 মোল। উপরে বসছে কত? 5। হাইড্রোজেন, হাইড্রোজেন কত মোল ছিল? 10 মোল। উপরে বসছে কত? 10। অ্যামোনিয়া কত মোল ছিল বলো? 15। তাহলে উপরে বসছে 15। বুঝা গেছে নাকি বুঝা নাই? এখন তাহলে পি অফ নাইট্রোজেন 5/30 ইন্টু 5 পি, হাইড্রোজেন 10/30 ইন্টু পি, অ্যামোনিয়া 15/30 ইন্টু পি। বুঝা গেছে? এখন দেখো কেপি বের করবো। কেপি হলো কি কি বলছিলাম? এই যে প্রোডাক্ট বাই রিয়েক্টেন্ট। তাহলে এখানে দেখো প্রোডাক্ট কে বলো? অ্যামোনিয়া। রিয়েক্টেন্ট কে? নাইট্রোজেন, হাইড্রোজেন, তাই না? তাহলে অ্যামোনিয়া কতজন আছে বলো তো? পি অফ NH3 লিখলাম প্রোডাক্ট, আর পি অফ হাইড্রোজেন, পি অফ নাইট্রোজেন। এখানে দেখো NH3 কতজন আছে বলো? 2 জন। হাইড্রোজেন আছে কতজন? 3 জন। যেহেতু 2 জন আছে তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? স্কয়ার। যেহেতু হাইড্রোজেন 3 জন আছে এটা হয়ে যাবে কিউব। এটা আছে 1 জন, 1 দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে এগুলোর মধ্যে কি তুমি এই ভ্যালুটা তুমি জাস্ট কি করবে? এখানে বসাই দিবা, হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা দেখো সবগুলোর প্রথমে কি বের করছি দেখো টোটাল, এই যে স্টেপ 1। এখন সবগুলোর আমরা একসাথে কি করব? স্টেপ 1টা টোটাল নাম্বার অফ মোল এট ইকুইলিব্রিয়াম। দেখো এখানে কি আছে? 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, আলফা। তাহলে টোটাল নাম্বার অফ মোল 1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। দেখো এই যে 1 1 কত হয় বলো? 2 মাইনাস আলফা মাইনাস আলফা। তাহলে মাইনাস আলফা কয়টা হয়েছে? 2টা। প্লাস আলফা কয়টা আছে? তাহলে প্লাস 2 আলফা মাইনাস 2 আলফা চলে যায় না? তাহলে 2। এরপরে দেখো এখানে 1 মাইনাস আলফা 2 আলফা, তাহলে কত? 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। এখানে দেখো প্লাস 2 জন মাইনাস 1 জন, 2 জন থেকে 1 জন গেলে আর কি থাকে? বাকি প্লাস 1 জন থাকে, 1 প্লাস আলফা। এখানে দেখো 1 মাইনাস আলফা আলফা আলফা, এই যে আমরা 3 জনকে কি করছি? যোগ করছি। এই যে মাইনাস আলফা প্লাস আলফা চলে গেছে, আর কি থাকে? 1 প্লাস আলফা। বুঝা গেছে? এরপরে আবার দেখো এখানে 1 মাইনাস আলফা 3 মাইনাস 3 আলফা 2 আলফা। তাহলে এখানে ডিজিট কয়টা আছে দেখো তো? 1 3। তো 3 আর 1 এ কত হলো? 4। এখানে মাইনাস কয়জন আছে দেখো? একটা মাইনাস, 3টা মাইনাস। তাহলে টোটাল মাইনাস আছে 4টা, আর প্লাস আছে কয়টা? 2টা। তাহলে 4টা মাইনাস থেকে 2টা প্লাস যদি চলে যায় তাহলে আর কয়টা মাইনাস থাকে? 2টা মাইনাস থাকে। বুঝে গেছে ব্যাপারটা? এখন সবগুলোর মধ্যে আমি প্রেসার ধরলাম পি। তাহলে এখন আমি বের করব কি? পার্শিয়াল প্রেসার। ঠিক আছে? তো পার্শিয়াল, আচ্ছা এটা হলো কি? পার্শিয়াল ফ্র্যাকশন। হ্যাঁ, পার্শিয়াল ফ্র্যাকশন, অথবা এটাকে পার্শিয়াল প্রেসার হবে। এটা হবে পার্শিয়াল প্রেসার। মানে মোল ফ্র্যাকশন লিখতে, এটা হবে পার্শিয়াল প্রেসার। ঠিক আছে? আচ্ছা এখন দেখো তাহলে পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড। তাহলে দেখো এই যে টোটাল কত আছে? আমরা এই যে একটু আগে বের করেছিলাম না, টোটাল সবসময় কোথায় ছিল বলো? নিচে ছিল। তো এখানে টোটাল কত? 2। আর টোটাল প্রেসার কত? পি। সব জায়গায় আমি পি দিয়ে দিছি, একটা ফ্র্যাকশন দিয়ে নিচে 2 নিচে 2 নিচে 2। বুঝা গেছে? আবার এখানে দেখো আমরা এখানে কি পি দিয়ে দিলাম, নিচে কি হবে? 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা। তারপর এখানে দেখো এটার মধ্যে টোটাল আছে কত? 1 প্লাস আলফা, তাই না? এই যে ইন্টু পি দিয়ে দিলাম, 1 প্লাস আলফা নিচে, 1 প্লাস আলফা নিচে, 1 প্লাস আলফা নিচে। আবার এরপরে এখানে দেখো টোটাল প্রেসার হলো কি? পি। 4 মাইনাস 2 আলফা নিচে, 4 মাইনাস 2 আলফা নিচে, 4 মাইনাস 2 আলফা নিচে। এখন তাহলে দেখি বলো তো উপরে কে বসবে? N2O4 না? N2O4 কতজন আছে বলো তো ইকুইলিব্রিয়ামে? 1 মাইনাস আলফা আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো কি? 1 মাইনাস আলফা। NO2 কতজন আছে বলো তো? 2 আলফা। তাহলে লিখে ফেললাম 2 আলফা। বুঝা গেছে? তারপরে এখানে দেখো এই যে PCl5 কতজন আছে বলো তো? 1 মাইনাস আলফা। তাহলে এখানে লিখে ফেললাম কি? 1 মাইনাস আলফা। ঠিক আছে? তারপরে কি PCl3 কতজন আছে এখানে? আলফা, শুধু আলফা বসাই দিছি। এটাও কি আছে? আলফা, শুধু আলফা বসাই দিছি। বুঝছো নাকি বুঝো নাই? এরপরে দেখো এটা এই যে নাইট্রোজেন কতজন আছে বলো তো? এই যে 1 মাইনাস আলফা। হাইড্রোজেন কতজন আছে? 3 মাইনাস 3 আলফা। তারপরে কি
অ্যামোনিয়া কতজন আছে 2 আলফা। বুঝা গেছে এতটুকু? এরপরে এখানে দেখো আমরা কি করছি, এই যে আমরা পার্শিয়াল প্রেসার বসাইছি, তাহলে পার্শিয়াল প্রেসারের এখন এই যে কেপি, কেপি মানে কি হবে বলো, প্রোডাক্ট, কেপি হলো কি প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। তাহলে প্রোডাক্ট এখানে কি আছে বলো, হাইড্রোজেন আয়োডাইড, প্রোডাক্ট কি আছে, আর রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কি আছে হাইড্রোজেন প্লাস আয়োডিন। তাহলে প্রোডাক্ট আমি কি বসেছি হাইড্রোজেন আয়োডাইড, রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কি হাইড্রোজেন প্লাস আয়োডিন। ঠিক আছে, এখন হাইড্রোজেন আয়োডাইড কয়জন আছে বলো তো, 2 জন। তাহলে এখানে কি হয়ে যাবে বলো, স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে হাইড্রোজেন, এখানে আছে আয়োডিন। বুঝা গেছে? এখন পি অফ হাইড্রোজেন আয়োডাইড, এই যে পি অফ হাইড্রোজেন আয়োডাইডের ভ্যালু কোনটা, এই যে এটা না, হ্যাঁ এই যে এটা, এই যে এটা আমরা কোথায় বসাবো, এখন এখানে দেখো 2 2 চলে যাচ্ছে, তো আর কি থাকে, আলফা ইনটু কি থাকে বলো, পি থাকে। তো হাইড্রোজেন আয়োডাইডের উপর কি আছে বলো, একটা স্কয়ার আছে, তাহলে কি হবে আলফা স্কয়ার ইনটু পি স্কয়ার। বুঝছো নাকি বুঝো নাই? তারপরে দেখো এখানে কি আছে, পি অফ হাইড্রোজেন, পি অফ আয়োডিন। হাইড্রোজেন আছে কি দেখো 1 মাইনাস আলফা বাই 2 ইনটু পি, 1 মাইনাস আলফা বাই 2 ইনটু পি, এই যে এটা আমরা বসে দিচ্ছি ডাইরেক্ট 1 মাইনাস আলফা বাই 2 ইনটু পি, 1 মাইনাস আলফা বাই 2 ইনটু পি। এখন দেখো উপরে পি কতজন আছে বলো, 2 জন, নিচে কয়জন আছে, 1 জন, 2 জন। তাহলে এই যে এই 2 জনের সাথে এই 2 জন কি হয়ে যায় বলো, কাটাকাটি হয়ে যায়। আর কি থাকে, এখন এখানে কি দেখো আলফা স্কয়ার থাকে, আমরা এটা কি আলফা স্কয়ারটা এখানে বসাই দিছি। বুঝছো না, এটা বুঝছো না? এখন দেখো এই যে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, এই যে এটা বসে ফেলছি 1 মাইনাস আলফা হোল স্কয়ার, তারপরে কত 2 2 স্যার 4। এখন এটা কি হয়ে যায় বলো, সবসময় কি উল্টে যায় না, তাহলে 4টা কোথায় চলে যাবে, উপরে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার। বুঝছো না, এটা বুঝো না? এরপরে আরেকটা আমরা দেখাই দিই, এই যে এটা দেখাই দিচ্ছি, এখানে যদি এই যে এটা, এখানে যদি আমরা কি কেপি যদি বের করি, তাহলে কি হবে বলো, প্রোডাক্ট হিসেবে কি আছে বলো, 2 জন আছে না, PCl3 Cl2, তাহলে এটা কোথায় বসবে বলো, উপরে বসবে। তাহলে পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2, এখানে কি হবে পি অফ PCl5, এখানে কি বসে নিচে রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কোনটা ছিল, এটা ছিল। এখন দেখো তাহলে এই যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, পি অফ PCl3, তো PCl3 কি আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, তাহলে কি হবে আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। বুঝা গেছে এতটুকু? তারপরে এরপরে কি পি অফ Cl2, Cl2 কি আলফা বাই 1 প্লাস আলফা, সেমটা না, এটা কি ইন্টু আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। বুঝা গেছে? আর নিচে কি আছে, এখন নিচে হলো কি পি অফ PCl5, তাহলে PCl5 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, তাহলে লিখে ফেললাম 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। বুঝা গেছে এতটুকু? এখন আমরা এই যে উপরে পি কজন আছে, 1 জন 2 জন, নিচে আছে কতজন, 1 জন, তাহলে এই যে এটা এটা কাটা, আর পি থাকে কতজন, 1 জন। সো আমরা এখানে লিখে ফেললাম ইন্টু পি। বুঝা গেছে এতটুকু? এরপরে বাকি আছে কি দেখো, আলফা ইন্টু আলফা, দুইটা আলফা কি হয়ে যাবে বলো, আলফা স্কয়ার, আলফা ইন্টু আলফা কি হয়ে যাবে, আলফা স্কয়ার, এই যেখানে লিখে ফেললাম আলফা স্কয়ার। এখানে দেখো 1 প্লাস আলফা 1 প্লাস আলফা কয়জন হয়েছে, 2 জন, তাহলে কি হবে 1 প্লাস আলফা হোল স্কয়ার। বুঝছো নাকি এতটুকু বুঝো নাই? ইন্টু এরপরে দেখো এই যে এটা ছিল নিচে 1 প্লাস আলফা, না 1 মাইনাস আলফা বাই 1, এটা কি এর যেহেতু ভাগ চিহ্ন না, ভাগ চিহ্ন হলে এটা কি হয়ে যাবে বলতো, উল্টে যাবে। এভাবে ছিল, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। যদি উল্টে যায় তাহলে কি নিচেরটা কোথায় যাবে, উপরে যাবে, উপরেরটা নিচে। 1 প্লাস আলফা কোথায় চলে যাবে এখন, উপরে, আর 1 মাইনাস আলফা চলে যাবে কোথায়, নিচে। এখন দেখো এই যে 1 প্লাস আলফা এখানে নিচে কয়জন আছে, 2 জন, এখানে আছে কতজন, 1 জন, এই 1 জন এই 1 জন কাটা। তাহলে এখন আর কি থাকে দেখো, আলফা স্কয়ার পি। এখন দেখো এখানে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, এটা কি, এটা a প্লাস বি, a মাইনাস বি একটা ফর্মুলা ছিল না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কত 1 স্কয়ার মাইনাস আলফা স্কয়ার,
বুঝছো নাকি বুঝো নাই? তাহলে 1 স্কয়ার কি দিতে হবে বলো? লাগবে না। তাহলে 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু টি। বুঝা গেছে? এভাবে করে আমরা কি ডেরিভেশন করে পারবা না?